এক সুন্দর জঙ্গল ছিল। সেই জঙ্গলের মধ্য দিয়ে এক ছোট্ট নদী বয়ে গিয়েছিল। নদীতে ভিন্ন প্রকারের মাছ ও কচ্ছপ ছিল। একদিন সকালে ঠান্ডার দিনে এক কচ্ছপ নদীতে সাঁতার কাটছিল। কচ্ছপটি জল থেকে মুখ বের করে দেখে বাইরে খুব সুন্দর রোদ বেরিয়েছে। বাহ, কি সুন্দর সকাল! কত সুন্দর রোদ বের হয়েছে। যাই, আমি নদীর পাড়ে গিয়ে কিছুক্ষণ রোদে বসে থাকি। এই বলে কচ্ছপটি সাঁতারে নদীর কিনারে এসে পৌঁছায়। আর চলতে চলতে এক জায়গায় গিয়ে উপস্থিত হয়। এই জায়গাটা খুব ভালো, আশেপাশে কেউ নেই। এখানে কিছুক্ষণ রোদে বসে থাকি। এই বলে কচ্ছপটি সেখানে বসে রোদ নিতে থাকে। ঠিক তখনই ঝোপের মধ্যে লুকিয়ে থাকা এক শেয়ালের নজর পড়ে কচ্ছপের দিকে। বাহ, কি মজার দিন আজ! খাবার নিজেই চলে আমার কাছে এসেছে। কচ্ছপের মাংস খুবই সুস্বাদু খেতে হয়। আজ মন ভরে খাবার খেতে পাব। আজ তো এই কচ্ছপকে আমি খেয়েই ছাড়বো। শেয়ালটি ধীরে ধীরে কচ্ছপের কাছে যায় আর তাকে ধরে ফেলে আর তাকে খাওয়ার চেষ্টা করে। কিন্তু অনেক চেষ্টার পরও কচ্ছপটিকে খেতে পারে না, কারণ কচ্ছপের কবচ এতই শক্ত ছিল যে শেয়ালটি সেই কবচটিকে ভাঙতেই পারে না। এই অবস্থা দেখে কচ্ছপটির অনেক দুঃখ হয়। তোমার এই অবস্থা আমি দেখতে পারছি না। তোমার অনেক খিদে পেয়েছে, এর জন্য তুমি আমায় খেতে চাও, কিন্তু আমার কবচের জন্য তুমি আমায় খেতে পারছো না। তুমি নিজের বুদ্ধি দিয়ে ভাবো, কোনো উপায় তুমি নিশ্চয়ই বের করতে পারবে। কি উপায় তুমিই বলো। তুমি কিছুক্ষণ আমাকে জলে ভিজিয়ে রাখো, তাহলে আমার কবচ নরম হয়ে যাবে। তখন তুমি আমাকে খুব সহজে খেতে পারবে। শিয়ালটি কচ্ছপের কথায় রাজি হয়ে যায় আর তারা নদীর কিনারে এসে পৌঁছায়। চালাক কচ্ছপ তাড়াতাড়ি নদীতে নেমে পড়ে আর সাঁতারে নদীর মাঝে গিয়ে পৌঁছায়। এবার ধরে দেখাও আমাকে, মূর্খ শেয়াল। এরপর শেয়ালটি হতাশ হয়ে ওখান থেকে চলে যায়। আর এইভাবে কচ্ছপটি নিজের বুদ্ধির দ্বারাই নিজের জীবন বাঁচায়।